اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ज़बात बुअद्दम दहा जाएगी सनाए मुहम्मद बुअद्दिल पज़ीर हबीबे खुदा अशरफे अंबिया क्या अर्श मजीद बुअद मुत्तका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा जिक्र करिए ला इलाहा ला इलाहा अरे ला इलाहा हमद बेहद मर खुदाए पाकेरा आके ईमान दाद मुश्दे खाकेरा ला इलाहा ला इलाहा बेबदर फर जंदे पैदा कुनाद तिफल रादा महदे गोया कुनाद बेबदर फर जंदे पैदा कुनाद तिफल रादा महदे गोया कुनाद ला इलाहा अरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम আলহামদুলিল্লাহ সকলে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ দেখেন আজ দারুল উলুম ঢাকা মেস মাদ্রাসার উদ্যোগে শতম বার্ষিকী ইসলামী মাহফিল গতকালকে ছিল না আগামীকালও থাকবে না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ মাফ করার একটা জান্নাতের বাগান আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ কারণ বলা হয়েছে যে এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সেই জান্নাতের বাগানের মাহফিলের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওনার উপর আল্লাহর রহমত নাজিল হতে পারে সুবহানাল্লাহ যাই হোক এটা শুধু দারুল উলুম ঢাকা মেস মাদ্রাসার উদ্যোগী হয়েছে কিন্তু ওনার এককভাবে না আপনারা সহযোগিতা আছেন এই এলাকার যারা আবাসিক জায়গায় থাকেন এই শ্যামপুর এলাকার যারা শিল্প কারখানাগুলোর মালিক শ্রমিক আছেন সকলে এর মধ্যে সহযোগিতা করেছে আমি ওনাদের জন্য দোয়া করি যারা সর্ব অবস্থায় দান খয়রাত দিয়ে মাহফিলে কিছু অর্থায়ন করে শ্রম দিয়ে কথায় কাজে বুদ্ধি দিয়ে এই সুন্দর এক প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সকলের দান খয়রাত মেহনত শ্রম যেন কবুল করে জান্নাতের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন সুবহানাল্লাহ যাই হোক আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটি হাদিস
পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। তো এই জন্য কয়েকটি আলোচনা করব এই বিষয় নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চারটি জিনিস করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দু আলম নবীকে বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, এই হাদিসের রাবি যিনি বর্ণনা করেছেন সাহাবী ছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলেন তখনও আমি ইহুদি ছিলাম, ইহুদের একজন পণ্ডিত। তো আমি জানতাম যে এখানে নবী আসবে, বিশ্ব নবী আসবে, তার কিছু আলামত থাকবে, অপেক্ষায় ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তো অন্যান্য মানুষের মতো আমিও রাসূলকে দেখার জন্য গেলাম। সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম, আমার কাছে মনে হলো এরা কোনো মিথ্যা নবী নয়, আসলে তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, আগমন করার পর তিনি সর্বপ্রথম এই হাদিসটা বর্ণনা করেছেন, চারটি কথা বলেছেন, যদি তোমরা চারটি বিষয়ের উপর আমল করতে পারো তাহলে তোমরা সোজাসুজি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? চারটি কথা। কয়টা? চারটি বিষয় নিয়ে আমাদের কিছু অল্প আলোচনা। চারটি বিষয়। এক নম্বর আফশুস সালাম, সালাম দাও। ওয়া আত'ইমুত তা'আম, খানা খাও, মানুষদেরকে খাবার খাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নম্বর হলো নফল নামাজ পড়ো, রাতের বেলা জেগে জেগে নফল নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে শান্তির সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তা যার হাতে আমার প্রাণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা কামেল মুমিন হবে। আর তোমরা কামেল মুমিনা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত সৃষ্টি না হবে, ভালোবাসা সৃষ্টি না হবে, মহাব্বত সৃষ্টি না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না, ইদা ফাআলতুমুহু, যখন তোমরা সেই কাজটা করবে, তাহাব্বাবতুম, পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, পিতা ছেলেকে সালাম দাও, ছেলে পিতাকে সালাম দাও, শ্রমিক মালিককে সালাম দাও, শ্রমিককে সালাম দাও। আমরা তো সালাম দেওয়ার প্রচলন আছে, আমরা একটা জিনিস আসলে জানি না, কিন্তু মহিলারা সালাম অনেকে দেন, এটা আমরা জানি না। জানি মহিলারা সালাম দেবে, এটা আছে, এটাও আছে, দিতে হবে, তারা পরস্পর একজন আরেকজনকে সালাম দিবে। এই জন্য সালাম না দিলে মহব্বত সৃষ্টি হবে না। যতক্ষণ পর্যন্ত মহব্বত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা?
সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক নাম্বার, বেশি বেশি সালাম দাও, আকসুরুস সালাম, বেশি বেশি সালাম দাও। নাম্বার 2, আতআইমুত তাম, খানা খাও, খাদ্য খাও। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয় 4 শ্রেণীর লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়াইতে বলেছেন। কয় শ্রেণী? 1 নম্বর আকরিবা, নিকটতম আত্মীয় স্বজন, পিতা, মা, ভাই, বোন, এই নিকটতম যেগুলো আছে। নাম্বার 2 আসদিকা, বন্ধু, বন্ধুদেরকে খানা খাওয়াও। নাম্বার 3 ইয়াতামা, এতিম। নাম্বার 4 মাসাকিন, মিসকিন, যারা গরিব অসহায়, তাদেরকে খাওয়া দাও। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এটাই বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, পাপীদেরকে, যারা জাহান্নামে চলে গেছে। মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামবাসীরা, এ আমার ভাই, তোমাদেরকে জাহান্নামে কেন? তোমরা তো একসাথে আমাদের সাথে খানা খেয়েছো, একসাথে চলাফেরা করেছে, একসাথে আমরা ঘোরাফেরা করেছি, এই জান গেছি, ওখানে চলে গেছি, কিছুই তো আমরা করছি, একসাথেই তো ছিলাম। তখন তারা বলতেছে, লাম নাকুন কান মিসকিন, আমরা খানা খাওয়াইতাম না, যার কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে। কাকে খানা খাওয়াইতাম না? মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আল্লাহ পাক এখানে 4টা কথা বলেছেন। নাম্বার 1 নামাজের কথা বলেছেন, নাম্বার 2 খাওয়ার কথা বলেছেন, নাম্বার 3 সমালোচকদের কথা বলেছেন, যে অনেকে মানুষ ভালো মানুষদেরকে সমালোচনা করে, ওদের তো কাজ নাই শুধু চাঁদাবাজি করা, মাহফিল হলে কালেকশন করা। সমালোচকদের সমালোচনা করেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে যাই। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, ওরাও সমালোচনা করেছিল, ইহুদিরাও সমালোচনা করেছিল, খ্রিস্টানরাও সমালোচনা করেছিল, সাথে সাথে আমি একজন মুসলমান দাবিদার হয়ে সমালোচনা করেছিলাম, যার কারণে আজকে আমার জাহান্নামে পতিত হইতে বলে নাউজুবিল্লাহ। 3 নম্বর ঘটনা, সমালোচকদের কারণে আজকে সমালোচনা করেছিলাম, তাদের সাথে মিলে, যার কারণে আজকে আমার জাহান্নামে যেতে হয়েছে। আমার সেটা আলোচনা, আমার 2 নাম্বার, নামলা কুনুতে এমন মিসকিন, আমি খানা খাওয়াইতাম না, খানা খাওয়াই নাই, যার কারণে আজকে আমার জাহান্নামে পতিত হইতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে এটাই বলেছেন, ওয়া আতআইমুত তাম, খানা খাও। কাদেরকে খাওয়াইবা? তোমার পিতাকে খাওয়াও, মাকে খাওয়াও, তোমার ভাই বোন যদি অসুস্থ থাকে, গরিব থাকে, তাদেরকে খাওয়াও। কেন? তাদের মেহমানদের গুলো তারা খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। সরকার দো আলম মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, পিতার অসন্তুষ্টর কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। এক সাহাবী আসে বলতেছে, হুজুর, আমি তো আমার পিতা মাতা সম্পর্কে কিছু বলেন, আমার হক তাদের উপর কতটুকু, আমি কি করব, তাদের কি দায়িত্ব তাদের উপর। ওহুমা জান্নাতুকা নারুকা, এই তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। একটা ঘটনা আমাদের বলে, এইটার মধ্যে একজন ভালো একজন মুফাসসির, ভালো একজন ইতিহাসবিদ, তিনি বলতেছেন, একজন পিতা, তার 4টা সন্তান ছিল। কয়টা সন্তান? 4টা ছেলে ছিল। মা আগেই মারা গিয়েছে, 4 জন সন্তান বিবাহ করেছে। মা মারা যাওয়ার পর বাপ কিছুদিন যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, সেবা শুশ্রূষা করা দরকার, ওনার খেজমত করা দরকার। ওই 4 ছেলের মধ্যে একজন ছেলে খুব ভালো ছিল, মোটামুটি ভালো। সে সব সময় পিতার খেজমত করে, এমন খেজমত করতে করতে পিতা সব সময় ওই ছেলেকে আহ্বান করে, ছেলেকে ডাক দেয়। তখন 3 ভাই মনে করতেছে, ছেলে যেভাবে আমার ওই ভাইটাকে ডাকে, মনে হয় সমস্ত সম্পত্তিগুলা আমার ওই ভাই পিতার কাছে লিখে নিবে, সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। 3 ভাই যুক্তিগুলো যায়, আগে ওই ছোট ওই ভাইয়ের কাছে আমরা পরামর্শ করি, পরামর্শ করার পর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। ওই ভাইয়ের সাথে পরামর্শ করলো, একসাথে তারা বসলো, বলল, তুমি আজকে থেকে পিতার কোনো সেবা শুশ্রূষা করতে পারবে না। তো কেন? আমাদের সন্দেহ হচ্ছে তুমি পিতার সেবা শুশ্রূষা করার নামে সমস্ত সম্পত্তিগুলো তুমি লিখে নিবে।
ওই ভাই বলতেছে, না কোশ্চিন তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি এরকম হতে পারি না, আমি তো তোমাদেরই ভাই, কোশ্চিন কালো এটা হবে না, তবে আমাকে পিতার খেদমত করতে দাও। এই অসুস্থ ব্যক্তিরা কতদিন কোন দিন জানি মারা যায় জানা যায় না, তবে যদি অসুস্থতা কারণে সেবা খেদমতের কারণে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আল্লাহর ভয়ে আমি আমার পিতার খেদমত করতেছি। অর্থ করি, টাকা পয়সার বিনিময়ে আমি কোনো খেদমত করি না। যখন এই কথা বললো বিশ্বাস আসে না, তিন ভাইয়ের কোনো বিশ্বাস হয় না। তখন বলতেছে, ঠিক আছে তাহলে একটা শর্ত আছে। তো শর্ত কি? পিতার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমরা এখন পিতার কাছে যাব, বাবার কাছে যাব, উনি আমাদের নামে লিখে দিবে, আর তুমি খেদমত করবা। রাজি আছো? বুঝতেছেন কথাটা? বুঝছিলাম না, আমাদের সন্দেহ হচ্ছে হয়তো তোমরা এই কাজ করে ফেলবা, তোমরা তোমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে নিবা। এই জন্য আমাদের তিন ভাইয়ের সন্দেহ হচ্ছে, যদি এটাতে রাজি হও যাও পিতার খেদমত করো, রাজি না হলে পিতার খেদমত ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। তো এই ভাই বলতেছে, সর্বনাশটা করছি, সম্পত্তির জন্য আমি আমার পিতার খেদমত করবো না, এটা হতে পারে না। হতে পারে? আমি তো এই খেদমত করি আল্লাহ তাআলার জন্য। আমার পিতা যদি আমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকবেন, আর আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে দুনিয়া ও সমস্ত দুনিয়া আমার পায়ের নিচে থাকবে, আর আখিরাতের আল্লাহ তাআলা আমাকে সুখ শান্তি দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত দিবেন আল্লাহ, কি দিবেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমাদের মনে যা চাই তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে এমন নাজ নেয়ামত আছে এখানে চাইবা মাত্র পাওয়া যায় না। অনেক কিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তুমি মদ হারাম করেছিলা, মদ খাইতে পাইতেছিলাম, এখন মনে চাচ্ছে মদটা কেমন জিনিস, একটু খাইতে বলেছে। আল্লাহ কাছে যাও, তুমি মদ অল্প না, তোমার নহর বানিয়ে দিলাম, তুমি কিয়ামত যতদিন পর্যন্ত খাইতে চাও, কিন্তু একটা মনে রাখবা, দুনিয়ার মদ আর আখিরাতের মদ এক নয়, বরং দুনিয়ার মদের চেয়ে 70 গুণ ভালো গুণ তার মধ্যে, এই মদের মধ্যে আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ। তো বলতেছেন এরকম ভাবে জান্নাতবাসী আবার চাইবে, পাখি উড়ে যাচ্ছে, মনে চাইবে পাখিরা যদি আসে পড়তো, গুনাহ হয়ে যেত, খাইতে পারতাম। তৎক্ষণাৎ তার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, চাওয়া মাত্রই ওই পাখিটা এমনি এমনিতে আসে পড়ে, তার গুনাহ হয়ে আগুন লাগবে না, দোয়ার কোনো প্রয়োজন হবে না। খাওয়া দাওয়া শেষ, পাখিটা আবার হাড্ডিতে একসাথে হয়ে আবার পাখি উড়ালতে চলে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এবার দাবি করা, একটা হলো মনে চাওয়া, আর একবার আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার, যা আছে আল্লাহ দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন। বলবেন আর কি? আল্লাহর তো কিছু আমার কোনো চাওয়ার নাই। তো আল্লাহ তাআলা তার হৃদয় দেখা, আল্লাহ তাআলা তার স্বয়ং চেহারা আমাদেরকে দেখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যাই বলতেছিলাম, উনি বলতেছে যে ঠিক আছে, সমস্ত সম্পত্তি লিখে দিব, আমার আব্বার সাথে আমিও সুপারিশ করব, যাও তোমাদের সমস্ত সম্পত্তি তো দরকার নিয়ে যাও, তবে আল্লাহর কসম করে বলতেছি আমাকে একটু খেদমত করতে দাও, আমাকে জান্নাত কামাই করতে দাও। তিন ভাই রাজি হলো, গেল বাবার কাছে। বাবা অসুস্থ মানুষ, কথাটা সব তিনি শুনছেন। বাবার কাছে ওই ভাইটা বলল, বাবা তোমার সম্পত্তি মনে কিছু নিও না, সমস্ত সম্পত্তি তিন ভাইয়ের নামে লিখে দাও, আমার সম্পত্তি লাগবে না। বাবা এটা কি বলতেছো? তো না, এটা তো হয় না, তোমরা তো 4 ভাই, 4 জন সমান করে রাখো না, আমার লাগবে না, তুমি দিয়ে দাও, আল্লাহ তাআলা আমাকে এমনি খাওয়াবে। সুবহানাল্লাহ। তো বাবার বারবার বলতেছেন, ছেলে জোর করে বলতেছেন, তোরা তো আর বোঝার বাকি নাই, কোন সমস্যা অবশ্য হয়েছে, তিনি লিখে দিয়ে দিলেন, যাও সমস্ত সম্পত্তি তিন ভাই, তারা খুশি, সুখে শান্তিতে বসবাস করতে। কিছুদিন পর বাবা মারা গেল। যাওয়ার পর দিন তো চলে না, তার তো কোনো কিছু না, শুধু বাড়িটা তার মধ্যে আছে, কিভাবে সে সংসার চালাবে।
একদিন বিবি বলতেছে আর কতদিন কাছে কাজ করো, খাওয়া দাওয়া করো, কিভাবে চলো? বিবি কেমন? অস্তাইন বিসবরি ওয়াসসালাহ ওয়া ইন্না লা কাবীরাতুল লিল খাশিন। সবুর, এই সবুর দ্বারা শুধু একমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই করতে পারে। এটা অনেক বড় একটা দামি, অনেক বড় একটা ওজনী জিনিস এই সবর। সবুর ধৈর্য ধারণ করা। অনেকে মানুষ অনেক নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সবুরের পরে একটা সফলতা আছে যেটা আনন্দের বিষয়। এটা শুধু যারা আল্লাহকে ভয় করে তারাই কাজ করতে পারে। তুমি বলতো ধৈর্য ধরো। একদিন হঠাৎ করে ওই ছেলেটা স্বপ্নে দেখে অমুক গাছের নিচে কিছু দিরহাম আছে, দিনার আছে। কত দিনার? 1000 দিনার আছে। এই দিনারগুলো নিয়ে আসে, তোমার সংসার চালাও। ওই ভাই স্বপ্নের মধ্যে বলতে দিনারের মধ্যে কি বরকত আছে? না, কোনো বরকত নেই। আমার দিনারও দরকার নেই। দিনার বরকত নেই, আমার দিনারও দরকার নেই, কারণ দিনার বরকত হবে না। বিবির সাথে বলতেছে, বিবি আজকে তো স্বপ্নে দেখলাম, তুমি আনলা না কেন? সংসার তো চলতেছে না, কিভাবে চলবো? ঠিক আছে কথা তোমার, কিন্তু এটার মধ্যে বরকত নেই, বরকত ছাড়া কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে। দুদিন পর আবার স্বপ্নে দেখে অমুক গাছের নিচে 100 দিরহাম আছে, দিনারগুলো নিয়ে আসো, তুমি সংসার চালাও, তোমাদের বাইরে থেকে বড় হয়ে যাবে, এটির মাধ্যমে বরকত আছে। না, বরকত নেই। তাহলে আমার দিনারও দরকার নেই। হঠাৎ করে আরেক কয়েকদিন পর আবার স্বপ্নে দেখে এই যে তোমার পাশে গাছের মধ্যে একটা গাছের নিচে এদের মধ্যে মাত্র একটা দিনার আছে। স্বপ্নের মধ্যে বলতেছে এটার মধ্যে বরকত আছে কি নাই? স্বপ্নের মধ্যে তাকে বলা হয় এটার মধ্যে বরকত আছে। সকালবেলা বিবিকে বলে আমি যাচ্ছি, একটু বাজারে যাব। তিনি কি ওই জায়গার মধ্যে করে দেখেন আসলে একটা দিনার পাট, দিনারটা নিয়ে বাজারে চলে যায়। বাজার থেকে একটা মাছ নিয়ে আসলো। মাছ আনার পরে বিবিকে বলে মাছটা কাটো, বাজি করো, অনেক দিন পর্যন্ত মাছ খাইতে পারি না, টাকা পয়সা নেওয়ার তো করি নাই, আজকে একটা মাছ নিয়ে এসেছি, মাছটা সুন্দর করে বাজি করে দাও। বিবি যখন মাছটা কাটে, মাথা কাটার পরে দেখে 2টা মুক্তা বাইর হয়েছে। কয়টা? 2টা মুক্তা। এখন এমন এত দাম, তিনি এই মুহূর্তে বলতো, বিবি স্বামীকে বলতেছে, স্বামী দেখো কি এক অবস্থা দেখা যায়, তো এটা কি করা যায়? আমার পরে আরেকজন আছে, এই জন্য শেষ করে দিচ্ছি। ওটা বাজার নিয়ে যায়, দেখি কই করা যায়। বাজারের কাছে সরকারের দোকানে নিচ্ছেন, নেওয়া যায়। বলতেছে যিনি আগেরকার সময়কার অনেক ভালো ছিল, এটা ওজন দেখে দেখো আমার যত স্বর্ণ আছে, পুরা স্বর্ণ দিলেও এই একটা মুক্তার পরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দ্বারা কাজ হবে না। অন্য দোকানে যাও, অমুক স্বর্ণকার অনেক আমার চেয়ে অনেক ধনী, ওর কাছে যাও, সে কাছে গেল, একই কথা, ওনার কাছে আরেকজনের কাছে পাঠালো, সে কাছে পুরা বাজার তছনছ করে দেখো, পুরা বাজারে একজন বললো পুরা বাজারে যত সম্পত্তি, যত স্বর্ণ আছে, পুরা স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয় তাহলে একটা মুক্তার পরিমাণ হবে না। তুমি বাদশার কাছে যাও, এটার পরিমাণ, এটার ওজন, এটার যত দরকার ছাড়া আর কেউ দিতে পারবে না। গেল বাদশার কাছে, অনেক বড় লম্বা কাহিনী। তো বাদশার কাছে যাওয়ার পরে বাদশা বলতেছেন আমি কিছু দাম দর ধরবো না, তবে আমি এটা, তুমি কত চাও? মানে আপনি কত দিবেন? কয়টা? যাও 18টা গাদা নিয়ে আসো, 18টা গাদা ভর্তি স্বর্ণ তোমাকে দান করুন। সুবহানাল্লাহ। কয়টা? 18টা। নিয়ে গেল 18টা। এখন হুজুর, ওনার সাথে হুজুর ছিল যিনি থাকে, পিএস যাকে বলা হয়, বলতেছে বাদশা সাহেব আপনি যে সব মুক্তাটা নিয়েছেন, এইরকম মুক্তা একটা থাকে না, 2টা থাকে। কয়টা থাকে? 2টা। সুবহানাল্লাহ। কয়টা? ওনার কাছে আবার বলেন ওর কাছে আরেকটা আছে, যে কোনো যাবে এটা 2টা থাকবে, একটা থাকবে না। ঠিক আছে, তোকে ডাক দাও। ওনা আসলো, আসে বলতেছে তোমার কাছে আরেকটা মুক্তা আছে? মনে হয় হ্যাঁ আছে। ওটা আমাকে দিয়ে দাও। ওইটা আপনি নির্ধারণ করেছিলেন, আর এইটা আমি নির্ধারণ করব। আপনাকে 60টা, কয়টা? 50টা না 60টা গাদা ভর্তি স্বর্ণ যদি আমাকে দেন, তাহলে আমি দ্বিতীয় মুক্তা দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বাপ মার খেদমত করলে কি বরকত হয়, দুনিয়াতে আমাদেরকে দেখায় দিয়েছেন, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন। 4টি কথা বলেছিলাম, 1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার খাওয়ানো,
পিতামাতা আত্মীয় স্বজনদের খাওয়ানো, বন্ধুদেরকে খাওয়ানো, মিসকিনদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানো। 3 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এটা হলো পিতার দিক দিয়ে যাকে বলা হয়, এবং আমার শ্বশুর শাশুড়িরা সিহরান যাকে বলা হয়। একটা হলো নসবি, আমার বংশীয়গত, আর একটা যদি কোনো বিবাহ কেউ করে দেয় বিবাহ যেটা সিহরান, মানে আমার এই শ্বশুরের যে দিক দিয়ে সম্পর্ক সবগুলা বজায় রাখা। নাম্বার 4 ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, রাত্র নফল নামাজ, কয়েকটা নফল নামাজ পড়া, মানে তাহাজ্জুদের নামাজ পড়া। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাসূল বলেন যাও সরাসরি জান্নাতে চলে যাও। এই কাজ 4টে করবা আর জান্নাতে চলে যাবা। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4টি কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।